আজ সমস্ত ভারতীয়দের জন্য একটি বিশেষ দিন, গান্ধী জয়ন্তী। শুধু তাই নয়, আজকে শ্রদ্ধেয় লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। তাই আজ এই বিশেষ দিনটিকে আরো স্মরণীয় করে তুলতে আমরা এসেছি শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত সহজযোগ ও আত্মসাক্ষাৎকার অনুষ্ঠানটি নিয়ে। শ্রী মাতাজি জন্মগ্রহণ করেছিলেন এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে। তার মাতা পিতা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। শ্রী মাতাজি নিজেও অনেকবার কারাবরণ করেছিলেন। শৈশব শ্রী মাতাজির অনেকটা সময় কাটিয়েছিলেন গান্ধীজির সাথে। গান্ধীজি তাকে বড় ভালোবেসে নেপালি নামে ডাকতেন তার মঙ্গোলিয়ান নাক নকশার জন্য। যাই হোক, 1970 সালের 5ই মে গুজরাটের নারগোলে সমুদ্রের কিনারে ব্রহ্মাণ্ডের সহস্রারকে উন্মুক্ত করেছিলেন মা। সহজ যোগ কথাটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। সহজ যোগ, সহজ মানে সহজাত, অর্থাৎ জন্মের সময় থেকেই আমাদের সাথে আছে। তার সাথে যোগ অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন, দুয়ে মিলে সহজ যোগ। সহজ যোগের ধ্যানের মাধ্যমে, আত্মসাক্ষাৎকারের মাধ্যমে একজন সাধকের আধ্যাত্মিক জীবন শুরু হয়। এই আমাদের প্রত্যেকটি মানুষের মেরুদণ্ডের নিচে একটি ত্রিকোণাকার হাড় থাকে, সেটাকে পবিত্র অস্থি বা সেক্রাম বোন বলা হয়। তাতে কুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। সেই কুণ্ডলিনী শক্তিকে জাগৃত করাই হচ্ছে আত্মসাক্ষাৎকার। যখন কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়, তখন তিনি মধ্যপথে অর্থাৎ সুষুম্না নারী পথে উপরের দিকে উঠে যান। 6টি চক্রকে পরিষ্কার করে, শুদ্ধ করে, আলোকিত করে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত। তারপরে ব্রহ্মরন্ধ্রকেও ভেদ করে ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তির সঙ্গে মিলিত হয়। এইটার জন্য একমাত্র দরকার সাধকের শুদ্ধ ইচ্ছা। শুদ্ধ ইচ্ছার মাধ্যমে এই শক্তি জাগৃত হয় এবং যখন এই পরম চৈতন্যের সঙ্গে মিলিত হয়, তখন সাধক তার ভিতরে গভীর শান্তির ভাব, স্থায়ীর ভাব অনুধাবন করতে পারে এবং তার সঙ্গে আমাদের যেটা আসল কাজ, চিন্তা শূন্য সচেতনতা বা থটলেস অ্যাওয়ারনেস, সেই স্থিতিতেও পৌঁছে যায়। আসুন এইবার আমরা শ্রী মাতাজি ও সহযোগের ব্যাপারে আরো একটু জানবার জন্য একটি অডিও ভিজুয়াল দেখি। অনাদিকাল থেকে মানুষ খুঁজে চলেছে বহু প্রশ্নের উত্তর। আমি কে? আমি কেন জন্মেছি? আমার জীবনের অর্থ কী? অনেক অবতারেরা এবং মহাপুরুষেরা চেষ্টা করেছেন সাধারণ মানুষের এই দ্বন্দ্বের উপর আলোকপাত করতে। শ্রী মাতাজি ছিন্দওয়াড়ার এক খ্রিশ্চান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছিন্দওয়াড়া ভারতের কেন্দ্রে অবস্থিত একটি শহর। তিনি জন্মেছিলেন 1923 সালে 21শে মার্চ মহাবিষুবের মুহূর্তে, যখন গ্রহগুলির পারস্পরিক অবস্থান বিস্ময়কর। তাঁর পিতা প্রসাদরাও কেশবরাও সালভে ছিলেন খ্যাতনামা আইনজীবী এবং 14টি ভাষায় পারদর্শী। মাতা কর্নেলিয়া ছিলেন ভারতবর্ষে গণিত শাস্ত্রে প্রথম মহিলা স্নাতক। তাঁর নাম দেওয়া হয়েছিল নির্মলা, যার অর্থ পবিত্র। তিনি লাহোরের মেডিকেল কলেজে পড়বার সময় ছাত্র নেত্রী হয়ে ছাত্রদের সংগ্রামে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার জন্য তাঁকে কারাবরণ করতে হয়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর স্যার সিপি শ্রীবাস্তবের সঙ্গে শ্রী মাতাজি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সরকারি কাজ সমাপনের পর মিস্টার সিপি শ্রীবাস্তব ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং প্রিয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হলেন। এই সময়কালে শ্রী মাতাজি ধৈর্য সহকারে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন।
যখন তাঁর ঐশ্বরিক কাজের প্রচার শুরু করতে পারে। ভোরের প্রথম প্রহরে তিনি সহস্রারে ধ্যান করলেন, মনে এই অভিলাষ নিয়ে যাতে সমস্ত সত্য সন্ধানীদের অচিরেই আধ্যাত্মিক উত্থান হয় এবং তারা সামূহিক চেতনার সঙ্গে যুক্ত হয়। এইভাবেই তিনি বিরাটের সহস্রার উন্মুক্ত করেন। এই মুহূর্তটিকে শ্রী মাতাজি এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন এইভাবে। As soon as Sahasrara was open, the whole atmosphere was filled with tremendous Chaitanya, and there was tremendous light in the sky, and the whole thing came on this earth as if a torrential rain or a waterfall, such a tremendous force as if I was unaware, got stupefied. The happening was so unexpected and so tremendous that I was stunned and I became completely silent at its grandeur. I saw the primordial Kundalini rising like a big furnace, and the furnace was very silent but burning appearance it had, as if you heat up some metal and it has many colors. In the same way, the Kundalini showed up like a huge furnace, of a furnace which is like a tunnel, where you see these plants you have for coal burning to create electricity, and it stretched like a telescope, one after another came out like that, and the deities came and sat on their seats, on their golden seats, and then they lifted the whole of the head like a big dome and opened it, and then this torrential rain completely drenched me, and I started seeing all that and got lost into the joy. It was like an artist seeing its own creation fulfilled. I felt the joy of great fulfillment. এই সুন্দর অভিজ্ঞতার পর শ্রী মাতাজি সমগ্র মানবজাতির অজ্ঞতা দূর করার জন্য আবার ধ্যানে বসেন। তাঁর একমাত্র সংকল্প সবাই যাতে আত্মসাক্ষাৎকার লাভ করে এবং সত্য উপলব্ধি করে। সমগ্র মানব জাতির আত্মিক উন্নতির জন্য তাঁর এই দর্শন ধীরে ধীরে বিকশিত হতে থাকে। এরপরে শ্রী মাতাজি কয়েকটি দলকে ধ্যান কি এবং কি করে করতে হয় সে বিষয়ে শিক্ষা দিতে শুরু করলেন। তিনি প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে থেকে নিজের হাত সেই ব্যক্তির মেরুদণ্ডের উপর স্থিত নানান চক্রের উপর রেখে তার কুণ্ডলিনী জাগ্রত করতেন। তিনি বলতেন কিভাবে কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের নিচে ত্রিকোণাকার অস্থির মধ্যে 3.5 প্যাঁচে ঘুমিয়ে থাকেন এবং তাকে জাগাতে হলে বা তাঁর জাগরণ সুপ্রতিষ্ঠিত করতে হলে কি করতে হয়। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মেরুদণ্ডের অবস্থিত সুষুম্না নাড়ি দিয়ে উপরে উঠতে থাকেন এবং উপরে উঠবার সময় পথের সমস্ত চক্রগুলিকে আলোকিত করতে থাকেন। কুণ্ডলিনী যখন সাধকের ব্রহ্মতালু ভেদ করে মহাশূন্যে মিশে যান, সাধক তখনই পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হন। শ্রীমাতাজি শীঘ্রই বহু লোকের একসাথে আত্মসাক্ষাৎকার দেবার একটি প্রযুক্তি উদ্ভাবন করেন।
যদিও ব্যক্তি বিশেষে মানুষের প্রকৃতিও ভিন্ন ভিন্ন, তথাপি এই প্রক্রিয়া এতই সহজ যে এটা সবার উপরই কার্যকরী হতো। সর্বপ্রথম শর্ত সাধকের আন্তরিক ইচ্ছা থাকা দরকার পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হবার। এরপরে সত্যতা সূচক বাক্যের প্রয়োগ এই শক্তি জাগ্রত করতে সাহায্য করে। হাতে এবং মাথার তালুভাগে উত্থিত শীতল স্পন্দনে এই শক্তি জাগরণের প্রমাণস্বরূপ। এইভাবেই সহযোগের জন্ম। এই যোগ এক অনায়াস ক্রিয়া। আর কারোকে মাথার উপর ভর করে দাঁড়াতে হয় না বা দামি গালিচারও দরকার হয় না। প্রথম থেকে শ্রী মাতাজি সাধকদের সংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন না। নজর ছিল সাধকদের গুণগত মানের উপর। শ্রী মাতাজি নিজের চেষ্টায় এবং সংস্থানে সহযোগের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করতেন। কখনো কারো কাছ থেকে অর্থ নিতেন না। তিনি বলে গিয়েছেন, আত্মিক উন্নতির জন্য পয়সা খরচ করার প্রশ্ন নেই, দরকার ঐকান্তিক ইচ্ছার। উপমা দিয়ে শ্রী মাতাজি বলেছেন, যেমন একটি মোমবাতির দ্বারা অনেকগুলি মোমবাতি জ্বালানো সম্ভব, সেই রকম একজন আত্মসাক্ষাৎকার প্রাপ্ত ব্যক্তি আরও অনেককে আত্মসাক্ষাৎকার দিতে পারে। আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রী মাতাজি ছাড়া কোনো ব্যক্তিত্ব নেই যিনি এত সুন্দর এবং পরিষ্কার করে মানবজাতির অস্তিত্বের উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছেন। শান্তি সর্বপ্রথম ব্যক্তি বিশেষে সুপ্রতিষ্ঠিত করতে হবে, পরে সেটি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি যখন ঘটবে, মানুষ নিজেদের একে অন্যের অংশ বিশেষ বলে মনে করবে এবং তাদের চোখ থেকে আত্মার জ্যোতি নির্গত হবে। এই জ্যোতি সবাইকে শান্তি ও সান্ত্বনা দেবে এবং পৃথিবীতে আত্মার সংস্কৃতি স্থাপন হবে। সবকিছুই একটি ভারসাম্যের মধ্যে রাখতে হবে। এই ভারসাম্যটাই আত্মার প্রকৃতি। মানব জাতির আধ্যাত্মিক উন্নতি, মানব কল্যাণের জন্যে এটাই শ্রী মাতাজির দিব্য দর্শন। এরপরে আমরা সূক্ষ্ম শরীর বা সাটল সিস্টেমের ব্যাপারে আমাদের পরের বক্তার কাছ থেকে কিছু জানব। জয় শ্রী মাতাজি। পশ্চিমবঙ্গ সহযোগের তরফ থেকে আমি আপনাদের দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি দেখে নিশ্চয়ই সহযোগ সম্বন্ধে এবং শ্রী মাতাজি সম্বন্ধে একটি ধারণা আপনারা করতে পেরেছেন। আমি যেটি বলতে চাইছি, আমি যেটি বলবো সেটি হচ্ছে সহযোগ করতে গেলে আমাদের কি প্রয়োজন আছে, কি প্রয়োজন হয়। সহযোগ করতে গেলে আমাদের বাইরে থেকে কিছুই দরকার নেই, আমাদের ভেতরেই সব আছে, আমাদের শরীরের ভেতরে সব আছে। চলুন দেখে নিই কি আছে আমাদের শরীরে সহযোগের জন্য যা উপযোগী। এই যে আপনারা দেখছেন একটি মানুষ বসে আছে, মানুষের আকৃতি, তার মধ্যে এই 3টে দাগ, এটি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে 3টে প্রধান নাড়ি আছে। সেই 3টে প্রধান নাড়ির মধ্যে সেই 3টে নাড়ি কিন্তু একসঙ্গে থাকে। আমরা এটা ড্র করেছি আলাদা আলাদা ভাবে যে মানুষ যাতে বুঝতে পারে, বোঝানোর জন্য। তো বাম দিকে যে নাড়িটি আছে তাকে ইরা নাড়ি বা লেফট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলে। ডান দিকে যে নাড়িটি আছে তাকে পিঙ্গলা নাড়ি বা রাইট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলে। এবং মাঝখানে যে নাড়ি আছে তাকে সুষুম্না নাড়ি বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে। আর এই সুষুম্না নাড়ির মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7 7খানা শক্তি কেন্দ্র আছে, যাকে আমরা চক্র বলি। তো চলুন দেখি বাম নাড়ির কাজ কি। বাম নাড়ি আমাদেরকে ইচ্ছা প্রদান করে। আমরা যাই করি না কেন তার আগে তো ইচ্ছা করি, আমি এটা করব বা ওটা করব। তো সেই নাড়ি যখন কার্যশীল হয় তখন আমাদের মধ্যে ইচ্ছা তৈরি হয়, আর সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমাদের কর্ম করতে হয়। সেই কর্মের শক্তি আছে আমাদের ডান নাড়িতে বা পিঙ্গলা নাড়িতে। এইভাবে এই দুটো নাড়ি, যে আমার ইচ্ছের নাড়ি এবং আমার কর্মের নাড়ি, আমরা কিন্তু অহরহ চালাই। সারাটা দিন ধরে এই দুটো নাড়ি চলতে থাকে। কিভাবে? মনে করুন আমার কোনো কিছু করার একটা ইচ্ছে হয়েছে, সেটাকে পূর্ণ করার জন্য আমরা ডান নাড়িকে চালালাম, কর্ম করলাম।
আবার সেটা যখন কমপ্লিট হলো, আবার কিন্তু আমাদের বাম নাড়ি আবার অ্যাক্টিভেট হয়, আমাদের আরেকটি ইচ্ছা তৈরি হয়, আমরা তাকে পূর্ণ করার জন্য আবার ডান নাড়িকে অ্যাক্টিভেট করি, কার্যশীল করি, যাতে সেই কাজটা আমরা করতে পারি। এইভাবে একটার পর একটা ইচ্ছে এবং কর্মের দ্বারা আমরা দুটো নাড়িকে অনবরত চালাতে থাকি। এই অনবরত চলার পরে আপনারা জানেন কোনো কিছু চললে শক্তি ক্ষয় হয়, তো এই দুটো অনবরত চলতে চলতে নিজেদের ভেতরে যে শক্তি থাকে তাকে শেষ করে ফেলে বা কমিয়ে দেয়। তো পরবর্তী শক্তি কোথা থেকে আসবে? তার জন্য পরমাত্মা আমাদের মধ্যে যে সুষুম্না নাড়ি দিয়েছেন, তার মধ্যে যে 7খানা শক্তি কেন্দ্র আছে, সেই শক্তি কেন্দ্রের থেকে কিন্তু এই দুটো নাড়ি আবার শক্তি নিয়ে চলতে থাকে। মনে করুন একটা খুব মজার ব্যাপার যে কিভাবে চলে, আমি সেটা বলার চেষ্টা করছি। আমরা সমাজ থেকে, পরিবেশ থেকে একটি অভ্যাসকে গ্রহণ করে নিই বা হ্যাবিট অ্যাকোয়ার করি। সেই হ্যাবিটের দ্বারা, সেই অভ্যাসের দ্বারা কিন্তু আমরা পরিচালিত হই। সেই অভ্যাসের ফলে ধরুন আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি, বা কেউ একজন কোনো একটা পরিবেশে সে বড় হয়েছে, তার শুধু ইচ্ছাই হয় আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এত টাকা লাগবে, আমার এই ক্ষমতা লাগবে। যত বেশি সে ইচ্ছা করতে থাকে, বাম নাড়িকে সে তত বেশি চালাতে থাকে। ফলে কি হয়, মাঝখান থেকে যে শক্তি বাম নাড়ির পাওয়ার কথা ছিল তার থেকে বেশি শক্তি সে টেনে নেয়, এবং বাম নাড়িতে যখন নাকি সে অত্যাধিক শক্তি টেনে নেয় চলার জন্য, তো ডান নাড়িতে চলার জন্য তার যে শক্তির প্রয়োজন ছিল তার থেকে শক্তি কম পড়ে যায়। ফলে ডান নাড়ি কি হয়, ডিপ্রাইভড হয়। ডান নাড়ি যখনই ডিপ্রাইভড হয়, যেহেতু আমাদের ডান নাড়িটা আমাদের শারীরিক ক্রিয়াকলাপ ও মানসিক ক্রিয়াকলাপকে দেখাশোনা করে, ফলে আমরা শারীরিকভাবে দুর্বল ও রোগগ্রস্ত হয়ে পড়ি। যত ফিজিক্যাল প্রবলেম আছে ডান নাড়ি উইক হলেই হয়। তো আবার মনে করুন অনেক মানুষ এমন আছে, তারা প্রচুর কাজ করে, সে ওয়ার্কহোলিক, কাজ করে আর প্ল্যান করে। তো যত বেশি কাজ করবে আর প্ল্যান করবে, তার ডান নাড়িটা অতি সক্রিয় হয়ে যাবে। অতি সক্রিয় হলে মাঝখান থেকে সেই নারী শক্তি বেশি টানবে, এবং যখনই সে মাঝখান থেকে ডান নারী শক্তি বেশি টানে, বাম নারীটা দুর্বল হয়ে যায়, এবং বাম নারী দুর্বল হলে বাম নারী আমাদের ইমোশন অর্থাৎ আবেগকে দেখাশোনা করে, তাকে কন্ট্রোল করে। এবার সেই আবেগের মধ্যে অসন্তুলন চলে আসে যখন বাম নারী দুর্বল হয়ে যায়। যেই মুহূর্তে আমার আবেগের মধ্যে, আমার ইমোশনের মধ্যে অসন্তুলন চলে আসে, সেই মুহূর্তে আমার মধ্যে যে রোগ হয় তাকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিজিজ বা মনোশারীরিক রোগ। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছা এবং কর্মের দ্বারা দুটো নারীকে অসন্তুলিত করে রোগগ্রস্ত ও অশান্ত জীবনের মধ্যে চলে যাই। ঠিক এই জায়গাটায় সহজ যোগের কাজ। শ্রী মাতাজি বলছেন, তোমার মধ্যে অশান্তি আছে, তোমার মধ্যে রোগ আছে, তুমি এখানে ছুটছো, ওখানে ছুটছো, গুরু ধরছো, ডাক্তার ধরছো, কিছু তো কিছু হচ্ছে না, কিন্তু শান্তি তো তোমার মধ্যে আছে। কি আছে? এই তিনটে শক্তি ছাড়াও আরেকটি শক্তি, যেটি আপনার মেরুদণ্ডের হাড়ের ঠিক নিচে এই যে পবিত্র অস্থিতে বিদ্যমান, তাকে মূলাধার বলে। এই জায়গাটায় ত্রিকোণাকার অস্থিতে, সেই মূলাধারের মধ্যে এই চতুর্থ শক্তি বিদ্যমান। সে সম্ভাব্য শক্তি রূপে ওখানে বিদ্যমান আছে, সে সুপ্ত অবস্থায় আছে, যে কিনা আপনার মা। প্রত্যেক মানুষের মধ্যে সেই শক্তি থাকে, সে তার নিজস্ব মা হয়। মা কেন? যখন ভ্রূণ অবস্থায় কেউ মাতৃগর্ভে থাকে, তখন তার মধ্যে যে প্রাণের সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি কিভাবে হয়? পরমাত্মার সেই শক্তির প্রতিবিম্ব মানুষের এই ব্রহ্মতালু দিয়ে ভেতরে প্রবেশ করে, যে শুধু জীবন্ত কাজ করে। অর্থাৎ পরমাত্মা যে শক্তির দ্বারা সৃষ্টি করেন, জীবন প্রদান করেন, যে ব্রহ্ম চৈতন্য তাকে বলা হয়, যে পরম চৈতন্য তাকে বলা হয়, সেই পরম চৈতন্যের একটা প্রতিবিম্ব সেই ভ্রূণের এই ব্রহ্মতালু দিয়ে ভেতরে প্রবেশ করে তিনটে নারীকে শক্তিশালী করে বা তিনটে নারীকে শক্তি দিয়ে অবশিষ্ট এবং 7টি চক্রের মধ্যে শক্তি প্রদান করে অবশিষ্ট শক্তিটা সুপ্ত অবস্থায় ওখানে চলে যায়। যেহেতু সে আমাদেরকে জীবন দেয়, তাই সে আমাদের মা, সে আমাদের নিজস্ব মা। সেই মায়ের কাছে সমস্ত শক্তি আছে, তাকে আমরা কুণ্ডলিনী শক্তিও বলি। সেই কুণ্ডলিনী শক্তি যে সুপ্ত অবস্থায় আছে, যদি কোনোভাবে তাকে জাগ্রত করে দেওয়া যায়, তো তখন মা যখন উঠে জেগে দেখেন যে তার সন্তান অসন্তুলিত জীবনযাপন করার ফলে রোগগ্রস্ত এবং অশান্তভাবে জীবনযাপন করছে, তখন মা কি ঠিক থাকে? তার সন্তান যদি অসুস্থ থাকে, মা তো কোনোদিন ঠিক থাকে, তাকে কিছু বলতেও হয় না। সে নিজে থেকে, তার চলন হচ্ছে ওপরের দিকে, সে ওপরের দিকে ওঠে। সেই যেই সমস্ত চক্র এবং নারীকে আমরা কমজোর করে ফেলেছিলাম নিজের ব্যবহার, নিজের ইচ্ছা এবং নিজের কর্মের দ্বারা,
সেই নাড়িগুলোকে, সেই চক্রগুলোকে পুনঃ সে শক্তিশালী করে, সেই শক্তি প্রদান করে। এই যে প্রসেস, এই যে আপনার মাকে জাগ্রত করা, সে উঠে সহস্রারকে ভেদন করে উনি যার প্রতিবিম্ব, সেই যে ব্রহ্ম চৈতন্য, সেই যে পরম চৈতন্য, তার সঙ্গে আপনাকে যুক্ত করে, এর নাম হচ্ছে যোগ। আর এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে এটি হয় তাকে বলা হয় আত্মসাক্ষাৎকারের পদ্ধতি। সহজ যোগে এর দ্বারা এই আত্মসাক্ষাৎকারকে আমরা প্রাপ্ত করতে পারি। আত্মসাক্ষাৎকারকে প্রাপ্ত করলে, আপনার মা জাগ্রত হয়ে গেলে, আপনার ভেতরে যে সমস্যা আছে সেই সমস্ত সমস্যার আমরা সমাধান করতে পারি, নিজেকে আবার পুনঃ সন্তুলিত করতে পারি। তো কিভাবে করব? আত্মসাক্ষাৎকারের পরে কিন্তু ধ্যান করতে হয়। যদি আত্মসাক্ষাৎকারের পরে আমরা ধ্যান করি, তখন কিন্তু এই জিনিসটাকে আমরা পেতে পারি, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে গেলে আমরা শান্তি পাব। তো আমরা সহযোগে এটি করি। তো প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে আত্মসাক্ষাৎকার। এবং এই কুণ্ডলিনী শক্তির কথা আমি বললাম, সেই যে সমস্ত চক্রকে ভেদন করে উপরে ওঠে, যখন সেই কুণ্ডলিনী শক্তি চক্রকে ভেদন করে চক্রের মধ্যে যা কিছু সমস্যা থাকে তাকে সে দূর করে। সে একটু জেনে নিই আমরা, জাস্ট আজকে সময় বেশি নেই, আমি একটু বলি যে কুণ্ডলিনী যেখানে থাকেন ওই ত্রিকোণাকার অস্থিতে, তার নিচে যে চক্রটি আছে তাকে মূলাধার চক্র বলা হয়। সেই মূলাধার চক্রের গুণ হচ্ছে অবধিতা, সরলতা, বিবেক, হ্যাঁ, এই সমস্ত গুণগুলো সে আমাদের প্রদান করে। আমরা পরিবেশ থেকে হয়তো এমন কিছু জিনিস নিই যে আমি পবিত্রতা বুঝি না, তার এগেনস্ট ওয়ার্ক করি, বা আমরা সরলতা ছেড়ে দিয়ে জটিলভাবে জীবনযাপন করি, তখন এই মূলাধার চক্রটা খারাপ হয়ে যায়। সে তার কিছু ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, তার কিছু শারীরিক ক্রিয়াকলাপ আছে, সে তখন সেগুলো করতে পারে না। সে এবং তার ফলে ওই চক্রে কিছু রোগ চলে আসে, যেমন ভিডি, এইডস। অপবিত্রভাবে জীবনযাপন করলে ভিডি, এইডস হয়। হ্যাঁ, সরলতা ছেড়ে দিয়ে জটিলভাবে জীবনযাপন করলে অশ্ব ইত্যাদি রোগ হয়। এবং যেহেতু এটি মূলের আধার, তাই এটিকে মূলাধার, মানে এই জায়গাটা খারাপ হলে আমার সব জায়গায় এফেক্টেড হতে পারে। তো এই যে চক্র, একেও কিন্তু ঠিক করবে সেই কুণ্ডলিনী শক্তি যখন আমরা ধ্যান করব। তো যাই হোক, আমি একটি চক্র সম্বন্ধে বর্ণনা দিলাম। পরবর্তীকালে এই কুণ্ডলিনী শক্তি ওপরে যখন যত উপরে উঠতে থাকবে, তত বেশি চক্রকে সে ক্লিন করতে থাকবে এবং আমার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে থাকবে। ঠিক আছে, এবার আপনারা পরবর্তী ভিডিওতে দেখুন শ্রী মাতাজি আমাদেরকে আত্মসাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু আত্মসাক্ষাৎকার আগে যেহেতু পেতে হবে, আত্মসাক্ষাৎকার ছাড়া ধ্যানের কোনো মানে হয় না। তো এতএব আমরা আত্মসাক্ষাৎকারের পার্টে যাচ্ছি। পরবর্তীকালে আমরা ধ্যান সম্বন্ধে বলবো এবং ধ্যান করব। জয় শ্রী মাতাজি। Kundalini is the energy that you know, which gives you your ascent. But it's a virgin energy. It's an energy that is detached. It doesn't get attached to any center, to any function. Only one function it has to do is to slowly and steadily pass through all these centers, nourish them, give them whatever they like, whatever they want, whatever they can bear, and slowly and steadily open the sastra. She's coiled up in 3.5 coils. It has a mathematical significance. Why 3.5 coils she's? I think in my book I have described about her. But though she's a virgin energy, still she's so wise, so sensible, so loving and so caring that when she rises, she doesn't give any complications to you. She doesn't even make you feel that she's rising. In some people she does. When the people are not normal, some obstruction is there, then you do feel. But normally
You do not even feel how she is rising. She goes up in a way automatically, supported by the whole mechanism. When she rises from one center to another center, the lower center first opens for her to enter in, and then it augments. It closes down so that it can keep the Kundalini in its place. Then it goes higher, there again, till it pierces through Sahasrara. This ascending of Kundalini goes on. This is what is Raja Yoga. That is not artificial, something outside, but a spontaneous working of the mechanism is Raja Yoga. As I always say that when you start the motor car, all the mechanism starts working by itself, but by just moving the wheel, you cannot make the car move. In the same way, when the Kundalini is rising, she rises spontaneously and passes through these 6 centers. That time she also at Vishuddhi, she opens the Vishuddhi. And when she emerges through it, at that time, the tongue is little bit pulled in, just to keep the flow on. This action is called as khechari. So, when people are very deeply in meditation, those who have achieved great heights in meditation, they find suddenly they get into khechari situation, or we call it mudra. In that state, as if some nectar starts flowing from your palate. If you move your tongue upward like that, you will feel the cool coming down your tongue. And try that. So one has to try to meditate in such a manner that this working of the Kundalini is facilitated. The chakras are cleansed out, and ultimately you are in a state of meditation. It's not a question of how to go into meditation. But it's the question how to be in meditation all the time. So as you know that Kundalini, when she reaches the Agya Chakra, and when she opens Agya Chakra, then you can be in thoughtless awareness. Then you don't think. Thinking just stops. You watch everything, just watch. But you do not get involved into what you are watching, but you just watch. And that watching itself gives you the growth within. अब आपके पास चश्मा हो तो निकाल लीजिए, क्योंकि अब आंखें बंद करनी है। और पेट पे अगर कुछ चीज तंग हो या गर्दन में तो उसे भी जरा कम कर लें। और सब लोग इसे करें पूरी तरह से। फिर से मैं कहूंगी कि प्रसन्न चित्त हो जाए। प्रसन्न चित्त हो जान। अब आप आंखें बंद कर लें, कोई भी आंख न खोलें, आंख बंद कर लें। সবাই চোখ বন্ধ করে নিন। और अपना हाथ हृदय पे रखें। ডান হাতটা হৃদয়ে রাখেন। अब एक प्रश्न आप अपने मन में मेरे लिए पूछें। একটা প্রশ্ন আপনারা শ্রী মাতাজিকে জিজ্ঞেস করুন। मुझे आप
श्री माता जी कहें या चाहे माँ कहें, आप प्रश्न पूछिए, माँ क्या मैं आत्मा हूँ? 3 बार प्रश्न पूछे। শ্রী মাতাজি, আমি কি আত্মা? এটা 3 বার জিজ্ঞেস করুন। ये बड़ा मूलभूत प्रश्न है। এইটা খুব মূল রূপের প্রশ্ন। अब आप ये जान लीजिए कि अगर आप आत्मा हो गए तो आप अपने गुरु भी हो जाते हैं, क्योंकि आत्मा के प्रकाश में आप अपने ही गुरु हो जाते हैं। इसलिए आप कृपया अपना राइट हैंड पेट के ऊपरी हिस्से में रखें, लेफ्ट हैंड साइड पर उंगलियों से दबा लें इस गुरु तत्व को। अब यहाँ दूसरा प्रश्न मुझसे करें, ডান হাতটা বাঁ দিকের পেটের উপরের দিকে রেখে একটু দাবিয়ে দিন। माँ क्या मैं स्वयं का गुरु हूँ? माँ क्या मैं अपना ही गुरु हूँ? क्या मैं अपना ही मास्टर हूँ? ये सवाल आप मुझसे 3 बार पूछिए अपने मन में। 3বার এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, শ্রী মাতাজি, আমি কি নিজেরই গুরু? हम्म। अब आप अपना राइट हैंड এবার ডান হাতটা पेट के निचले हिस्से में लेफ्ट हैंड साइड में रखें বাঁ পেটের নিচের দিকে রাখেন और ये जान लीजिए कि मैं आपकी स्वतंत्रता का पूर्ण आदर करती हूँ और आप पे मैं जबरदस्ती शुद्ध विद्या लाद नहीं सकती। जो शुद्ध विद्या इस चक्र से आपको पूरा ज्ञान कराएगी परमात्मा की शक्ति का। इसलिए आपको यहाँ कहना होगा 6 मर्तबा, क्योंकि इस चक्र में 6 पंखुड़ियां हैं। अपने हृदय में आपको मांगना होगा, श्री माता जी मुझे आप शुद्ध विद्या दीजिए। এখানে 6বার প্রার্থনা করবেন, শ্রী মাতাজি আমাকে শুদ্ধ বিদ্যা প্রদান করুন। अब आप अपना हाथ जरा जोर से दबाइए। जैसे ही आप शुद्ध विद्या मांगते हैं, वैसे ही कुंडलिनी का जागरण शुरू हो गया। लेकिन उसके लिए ऊपर के जो चक्र हैं उन्हें हमें खोल देना होगा। आप अपना राइट हैंड आप उठा करके पेट के ऊपरी हिस्से में लेफ्ट साइड में रखें পেটের উপরের বাঁ দিকে ডান হাতটা ফের থেকে রাখুন और पूर्ण आत्मविश्वास के साथ, आत्मविश्वास से ही चक्र खुलेंगे। पूर्ण आत्मविश्वास के साथ आप कहें, श्री माता जी मैं स्वयं का गुरु हूँ। पूर्ण आत्मविश्वास के साथ कहिए। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে বলুন যে শ্রী মাতাজি আমি নিজের গুরু। 10 मर्तबा।
10 बार कहिए, 10 times. 10 বার বলুন। आपसे मैंने पहले ही बताया कि आप आत्मा हैं। आप ये शरीर, बुद्धि, मन, अहंकार आदि उपाधि नहीं, किंतु आप शुद्ध आत्मा हैं। अब अपना राइट हैंड आप हृदय पे रखें ডান হাতটা এবার আমরা হৃদয়ের উপর রাখব और पूर्ण विश्वास के साथ आप 12 मर्तबा कहिए, श्री माता जी मैं शुद्ध आत्मा हूँ। श्री माता जी मैं शुद्ध आत्मा हूँ। अपनी अपनी भाषा में कहिए, जिस भाषा में कहना चाहे। 12 मर्तबा कहिए। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবার 12 বার বলুন, শ্রী মাতাজি আমি আত্মা। अब एक बात फिर से कहूंगी कि आप दोषी नहीं हैं, आप पापी नहीं हैं। आप अपने को न्यूनता में न उतारें। নিজেকে দোষী কি হীন মনে করবেন না। आप मानव हैं और गौरवशाली हैं। चारों तरफ फैला हुआ परमात्मा का ये प्यार, ये समुद्र है क्षमा का। आप कोई ऐसी गलती नहीं कर सकते कि जो इस समुद्र में पूरी तरह नष्ट ना हो जाए। इसलिए आप अपने ही को क्षमा करें और अपना राइट हैंड, अपना कंधा और अपनी गर्दन इसके बीचों बीच रखें और अपनी गर्दन राइट साइड को पूरी तरह से मोड़ दें। यहां पर आपको 16 मर्तबा कहना होगा, श्री माता जी मैं बिल्कुल दोषी नहीं हूं, मैं निर्दोष हूं। 16 मर्तबा कहिए, पूर्ण विश्वास के साथ कहिए, मैं कहती हूं कि आप निर्दोष हैं। ডান হাতটা বাঁ দিকের গলা আর কাঁধের সঙ্গমে রাখুন। মাথাটা ডান দিকে ঘুরিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলুন যে শ্রী মাতাজি আমি দোষী নই। এটা 16 বার বলতে হবে। फिर से यही कहना है कि आप किसी को क्षमा करें या न करें, आप कुछ नहीं करते, पर अगर आप क्षमा नहीं करते हैं तो आप गलत हाथों में खेलते। আমরা ক্ষমা করি কি না করি তাতে কিছুই এসে যায় না, কিন্তু যদি আমরা ক্ষমা না করি তাহলে আমরা ভুল হাতে ফেসে যাই। इसलिए आप सबको एक साथ क्षमा करें। अपना हाथ राइट हैंड अपने माथे पर, अपने कपाल पर आड़ा रखें, दबाएं दोनों साइड में, नीचे गर्दन झुका लें और यहाँ पर ডান হাতটা কপালে রাখুন আর দুদিক থেকে চাপ দিন। पूर्ण आत्मविश्वास से कहें, श्री माता जी मैंने सबको एक साथ क्षमा कर दी, मैंने सबको एक साथ क्षमा कर दिया है। कितने बार कहने की बात नहीं, हृदय से कहना होगा, माँ मैंने सबको एक साथ क्षमा कर दिया। শ্রী মাতাজি আমরা সবাইকে ক্ষমা করলাম, এই প্রার্থনাটা হৃদয় থেকে করুন। আর কতবার করলেন সেটা গোনার দরকার নেই। अब राइट हैंड को पीछे लें আর মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে নিন। और अपने सर पीछे की ओर झुका लें। इस जगह
अपने समाधान के लिए নিজের সমাধানের জন্য এবার প্রার্থনা করতে হবে। अपनी गलतियां न गिनते हुए, अपने को दोषी न ठहराते हुए, अपने ही समाधान के लिए आपको कहना होगा हृदय के साथ, নিজের সমাধানের জন্য এবার প্রার্থনা করতে হবে। हे परम चैतन्य, हमारे हाथ से अगर कोई गलती हुई हो, जाने अनजाने, तो कृपया माफ कर दीजिए। ये भी हृदय से कहें, कितने बार कहने की बात नहीं। হে পরম চৈতন্য, যদি জেনে বা না জেনে আমার দ্বারায় কোনো ভুল হয়ে থাকে তো আমায় ক্ষমা করে দিন। अब आखिरी चक्र बहुत महत्वपूर्ण है। এই শেষের চক্রটা মহত্বপূর্ণ। लेफ्ट हैंड हमारे और रखें, दोनों पैर अलग रखें, जो नीचे बैठे हैं वो आराम से बैठे रहें, लेकिन अब अपने हाथ को पसार लें, हथेली को पूरी तरह से खींच लें और उसके बीचों बीच হাতটা খুলে টেনে ধরুন। जो जगह है उसको आप बराबर अपने तालू पर, जो कि आपके बचपन में एक बहुत स्निग्ध सी हड्डी थी, उस पर रखें और अपनी गर्दन झुका लें पूरी तरह से। হাতটা তালুতে রেখে মাথাটা ঝুঁকিয়ে নিন। अपनी उंगलियों को पूरी तरह से खींचें बाहर की ओर, इससे पूरा दबाव आपके स्कैल्प पर, आपके सर की चमड़ी पर पड़े। अब ये जान लीजिए कि मैं आपकी स्वतंत्रता को मानती हूँ और मैं आप पर आत्म साक्षात्कार लाद नहीं सकती, आपको मांगना होगा। अब कृपया इस हाथ को आप 7 मर्तबा धीरे क्लॉकवाइज, माने घड़ी के कांटे की तरह धीरे धीरे घुमाएं और कहें 7 मर्तबा, श्री माता जी मुझे आप कृपया आत्म साक्षात्कार दीजिए, मुझे आत्मबोध दीजिए, श्री माता जी मुझे आप आत्मबोध दीजिए। 7 मर्तबा। ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ওই রকম 7 বার হাতটা ঘুরিয়ে বলুন যে শ্রী মাতাজি আমায় আত্মবোধ দিন। अब धीरे धीरे अपनी आंखें खोलें। আস্তে আস্তে চোখটা খুলুন। अब दोनों हाथ मेरी ओर करें इस तरह से দুটো হাত শ্রী মাতাজির দিকে করুন। और मेरी ओर देखें শ্রী মাতাজির দিকে দেখুন और निर्विचार हो जाइए, আর নির্বিচার হয়ে যান। विचार मत करें। বিচার করবেন না। अब राइट हैंड थोड़ा आगे करके अपना सर झुका के देखें कि आपके तालू में से ठंडी या गरम गरम कुछ हवा आ रही है क्या। सर के ऊपर हाथ रखें, उसको छुए नहीं, दूर से देखें। किसी किसी को बहुत दूर तक आती है हवा, आ रही ठंडी हवा, देखिए सर में से आ रही। ডান হাতটা শ্রী মাতাজির দিকে রেখে বাঁ হাতটা মাথার একটু উপরে राइट हैंड मेरे ओर करें, राइट हैंड मेरे ओर करें, लेफ्ट हैंड से देखिए। पहले राइट हैंड करें मेरे ओर, हाँ अब लेफ्ट हैंड से देखिए। राइट हैंड हाँ मेरे ओर करें, लेफ्ट हैंड से देखिए, आ रही। अच्छा अब लेफ्ट हैंड मेरे ओर, अब गर्दन झुका के देखिए, राइट हैंड से आ रही क्या, देखिए सब आ रही। এবার বাঁ হাতটা শ্রী মাতাজির দিকে করে ডান হাত দিয়ে দেখুন। এইবার দুটো হাত আকাশের দিকে রাখুন। एक सवाल पूछे कि श्री माता जी क्या यही परम चैतन्य है, একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, यही क्या परमात्मा की प्रेम शक्ति है। 3 बार कोई सा भी एक प्रश्न करें ऊपर गर्दन करके।
आकाश की ओर देखिए। শ্রী মাতাজি, এটাই কি পরম চৈতন্য? এটাই কি ভগবানের প্রেমের শক্তি? नीचे ले लीजिए हाथ, হাতটা নিচে করে নিন। ऐसे रखें हाथ। হাতটা শ্রী মাতাজির দিকে রাখুন। जिन लोगों के तालू से या हाथ में, उंगलियों में ठंडी या गर्म हवा आ रही हो, वो सब लोग हाथ ऊपर करें। যাদের হাতে ঠান্ডা কি গরম হাওয়ার অনুভব হয়েছে তারা হাতটা ওপরে ওঠান। পাবলিক প্রোগ্রাম করার পর সাধারণত আমরা কয়েকটি প্রশ্নের মুখোমুখি হই, যেমন ধ্যান করবার উপযুক্ত সময় কোনটি? তো তার উত্তরে বলি যে ব্রহ্ম মুহূর্তেই হচ্ছে ধ্যান করবার সব থেকে ভালো সময়। তাছাড়া ধ্যানের গভীরে যেতে হলে, সহজযোগের উপকারিতা পেতে গেলে দিনে দুবেলা সকাল এবং সন্ধে অতি অবশ্যই আমাদেরকে ধ্যান করতে হবে। আরেকটি খুব কমন প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি, সেটা হচ্ছে যে দুটো হাতে তো একরকম অনুভূতি পেলাম না। তার উত্তরে জানাই, আমাদের বাম নাড়িপথ হচ্ছে ইচ্ছা শক্তির পথ, আর ডান নাড়িপথ ক্রিয়া শক্তির পথ। আমাদের ইচ্ছা এবং ক্রিয়ার মধ্যে ব্যালেন্স ধ্যানের মাধ্যমেই আসে। সুতরাং এই যে অসমতা, তার জন্যই দুটো হাতে আমরা সমান উপলব্ধি পাই না। ধীরে ধীরে ধ্যান করতে করতে দেখব আমরা দুটো হাতে এবং মাথার ব্রহ্মরন্ধ্রে শীতল অনুভূতি পেতে শুরু করব। আরেকটি প্রশ্ন হয় যে স্টুডেন্টরা খুব জিজ্ঞেস করে যে এই ধ্যানের মাধ্যমে ছাত্রছাত্রীরা কি কোনো রকম উপকার পেতে পারে? তাই বলছি, যেহেতু এই ধ্যান করলে মানুষের ভিতরে একাগ্রতা বাড়ে, চিত্ত শান্ত হয়, টেনশন মুক্ত জীবনযাপন করা যায়, তাই দেখা গিয়েছে ধ্যান শুরু করার আগে ও পরের রেজাল্টের ভেতরে অনেক পার্থক্য, মানে একটা উন্নতি চোখে পড়ে আমাদের। অনেক বয়স্ক মানুষেরা জিজ্ঞাসা করে যে তারা মাটিতে বসতে পারে না, তো মাটিতে না বসেও কি সহজযোগের ধ্যান করা সম্ভব? তার উত্তরে বলি যে এটা সম্ভব। আপনারা খুব আরাম করে চেয়ারে বসতে পারেন। এই সহজযোগের ধ্যানে আমরা যে যেখানেই বসি না কেন খুব রিল্যাক্স হয়ে আরাম করে বসতে হবে, কিন্তু আমাদের পাটা থাকবে মেঝেতে, যাতে কিনা আমরা আর্থ কানেকশনটা পেতে পারি, এবং তাহলেই আমরা এই সহযোগের ধ্যানের উপকারিতাটা পেতে পারবো।